সরি মা। কেন? আবার আইসক্রিম খেয়ে ফেলেছি। খাওয়াটা বড় ব্যাপার না, কথা দিয়ে কথা রাখুনি। এটা কত বড় অন্যায় জানো? কথা বিশ্বাসের আরেক নাম। সেই বিশ্বাসেই আমরা বাঁচি। সূর্য অস্ত যাচ্ছে দেখছিস তো, কিন্তু সে কথা দিয়েছে সে সকালবেলা আবার ফিরে আসবে। কথা দিয়ে কিন্তু প্রতিদিন সকালেই আসে। একদিনও কি কথা দিয়ে কথা রাখে না? নইলে তো সব অন্ধকার। আমাদের সাথেও একটা আলো আছে, সেটা অন্ধকার করতে না চাইলে কথা দিয়ে কথা রাখতে হবে। মা, ওঠো না মা। মা। হাই ভারত। হাই কাকু। নির্বাচন চলে এলো, প্রস্তুতি নিতে হবে, প্রার্থী বাছাই করতে হবে। এভাবে কতদিন? ওকে একা রেখে এসব কিভাবে করব? এর জন্য তোর আবার বিয়ে করা উচিত। কি বলছিস তুই? তোর স্ত্রী দরকার সেজন্য নয়, তার মা দরকার। এই বয়সে বাবার চেয়ে মা বেশি দরকার তার। এইভাবে তুই ওকে খুশি রাখতে পারবি না, তোর স্বপ্নগুলো পূরণ হবে না। বোঝার চেষ্টা কর। স্কুলে যাচ্ছি মা। ঠিক আছে। ওলে 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 ওলে, আমার লক্ষ্মী সোনাটা। কাঁদছিস কেন বাবা? এই তো আমি। সৎ মায়ের সাথে যতই আপন হতে চাইছিলাম, ততই পর হয়ে যাচ্ছিলাম। এই জন্য আমার বন্ধু ও মামাতো ভাই সুভাষদের বাড়িতে বেশি সময় কাটাতাম। এখন ঘুমোচ্ছে, চলে যাবে। ভারত, লন্ডন যাবি? থাকতে পারবি ওখানে একা? পারবো বাবা, সুভাষের সাথেই পড়াশোনা করব বাবা। দাদা, অনেকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। ঠান্ডা হয়, অস্বস্তি বোধ করলে হাসপাতালে নিয়ে যাই। কয়েকদিনেই ঠিক হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু কাল সকালে ঘুমের মধ্যেই মারা যায়। তুমি আসা পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু ভগবানের মতো নেতার মৃত্যুর খবর দলের লোকজন হজম করতে পারেনি। পরিস্থিতি বিরুদ্ধে যাচ্ছিল প্রতি ঘন্টায়, তাই কাজটা সেরে ফেলা হলো বেশ দ্রুতই। মুখাগ্নি কে করলো? ছোট ভাই। হাই সিদ্ধার্থ, আমি ভারত, তোমার বড় ভাই। সময় মতো আসতে পারিনি। সৌভাগ্যবশত তুমি ছিলে, আমার কাজটা করে দিয়েছো, ধন্যবাদ। মঞ্জু, সিদ্ধার্থর সঙ্গে দেখা হলো, কোন কথা বলতে দেখলাম না। একদিন ধরেই কারোর সাথে কথা বলে না, বাবা মার সাথেও না। ডাক্তার বলেছে সমস্যা কিছু নেই, কথা বলতে ইচ্ছে হয় না নাকি জানি না। ট্রিটমেন্ট তো চলছে। গাড়ির চাবি চাই, বাইরে যাবে। আমি নিয়ে যাচ্ছি। কোথায় যাবেন স্যার? মানে এই একটু গ্রাম দেখতে। এই নিন স্যার। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেই আসবে। তুমি চলে গেছো নাকি? আমি এসে নিয়ে যাব। এই শালা মরতে চাস নাকি? দাঁড়ান দাঁড়ান, এই হ্যাঁ নিজের চরকা চললে। পরবর্তী মুখ্যমন্ত্রী কি হবে তা নিয়ে সবাই চিন্তিত। রাঘব স্যার আর আপনি দলের মূল। আপনি হলেই সবাই খুশি হতাম, কিন্তু আপনি আগ্রহী না হলে শুনতে পাচ্ছি অনেকের মুখে আপনি না হলে নতুন মুখ্যমন্ত্রী আমার হওয়া উচিত বলে দলের অনেকেই বলে যাচ্ছে। অন্য কাউকে বানালে আমার জন্য দলের মধ্যে ভাঙন ধরুক, সেটা আমি চাই না। বাকিটা আপনার ইচ্ছা। আমি এখন গেলাম।